শুক্রবার ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এর পরের ৩২ ঘন্টার মধ্যে আরও ৩বার মৃদু কম্প নতুন করে শঙ্কা জাগিয়ে তোলে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল প্রতিটি কম্পনের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে, ঢাকা বা তার আশপাশের এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ ও এর আশপাশে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্প এই অঞ্চলের ঝুঁকি বেড়ে যাওয়ারই ইঙ্গিত দেয়। ভূবিজ্ঞানীরা ২১ নভেম্বরের এই কম্পনকে বলছেন ইন্টারপ্লেট। সহজ ভাষায় বললে টেকটনিক প্লেটের সীমানায় নয়, বরং ভারতীয় প্লেটের অভ্যন্তরে কোনো ফাটল বা চ্যুতি থেকে এই ভূমিকম্পের উৎপত্তি। সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে দেশের ভেতরে ভূগর্ভস্থ চাপ এখনও সক্রিয় রয়েছে। অতীতেও এ ধরনের কম্পনে নজির আছে। নরসিংদীর মাধবদীর সাম্প্রতিক ভূকম্পনটিও দেশের অভ্যন্তরীণ ফল্ট সিস্টেম, বিশেষ করে মধুপুর ফল্ট বরাবর সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিপিএস পরিমাপ দেখায় দেশের বিভিন্ন চ্যুতি বা ফল্ট লাইন বছরে কয়েক মিলিমিটার করে সরে যাচ্ছে, অর্থাৎ ভূ অভ্যন্তরে ক্রমাগত শক্তি জমা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ভূমিকম্পের কারণ হতে পারে। ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা মাইক্রোপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, যা বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ায়। বিজ্ঞানীরা বলছেন দেশের অভ্যন্তরীণ ফল্ট লাইন এবং নিকটবর্তী প্লেট সীমানা দুইয়ের চাপেই এখন সমানভাবে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের নিচে টেকটনিক কাঠামো বর্তমানে আরও স্পষ্টভাবে সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একদিকে বার্মা মাইক্রোপ্লেটের নিচে ঢুকছে, অন্যদিকে ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে। এর ফলে বেঙ্গল বেসিনের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই চাপ ছড়িয়ে পড়ছে অভ্যন্তরীণ ফল্ট লাইনগুলো, অর্থাৎ মধুপুর, ডাউকি ও সিলেট আসাম ফল্টেও। ঢাকার মাটির গঠন ও স্থানীয় ভূপ্রকৃতির শহরটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প বেশ ঝুঁকিতে ফেলে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার জমাট বাঁধা নরম ও পুরু পলিমাটের উপর দাঁড়ানো শহরটিতে ভূমিকম্পের তরঙ্গ প্রবেশ করলে এর গতি কমে যায়, কিন্তু শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় সাইট অ্যাম্প্লিফিকেশন। এর ফলে কম্পন দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হয়, বিশেষ করে উঁচু ভবনের উপরের তলাগুলোতে, যেখানে অনুরণন তৈরি হওয়ার ঝুঁকিও থাকে। তাই এক এলাকায় সামান্য কাঁপুনি অনুভূত না হলেও অন্য এলাকায় বেশ তীব্র ঝাঁকুনি লাগতে পারে। এর পাশাপাশি অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে ঢাকার কিছু অঞ্চলে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। এতে লিকুইফ্যাকশনের ঝুঁকি বাড়ছে, যেখানে ভূমিকম্পের সময় মাটি সাময়িকভাবে তরলের মতো আচরণ করতে পারে। এই অবস্থায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও অনিশ্চিত হয়ে ওঠে। ঢাকার ঘন জনসংখ্যা, নিম্নমানের বহুতল ভবন, বস্তি, সরু রাস্তা এবং পানিসিক্ত মাটি শহরটিকে ভূমিকম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের ক্ষেত্রে শুধুমাত্র পরিবহন খাতে $100 কোটি বেশি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় $88.7 কোটি এবং বিদ্যুৎ খাতে $2.71 কোটি আর্থিক ক্ষতি হতে পারে।